হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। আপনার জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ, আপনি সেই আশীর্বাদকে কাজে লাগান। তো আজকে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আপনার ডেট অফ বার্থেরই এই কয়েকদিন আগে একজনের জন্ম তারিখ পাঠিয়েছে। জন্ম তারিখ দেখে আমি বুঝতে পারছি না কেন জন্ম তারিখ পাঠিয়েছে, কারণ জন্ম তারিখে যে চার্ট আমি তৈরি করেছি সেই চার্টে কোনো ধরনের সমস্যা নেই। একটু সমস্যা আছে, 10% সমস্যা, এটা সবার জীবনে থাকে। আপনার জন্ম তারিখ ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে, কোনো ব্যক্তি পারফেক্ট নয়। তো 10% একটু প্রবলেম আছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি চাইছেন, অ্যাকচুয়ালি জন্ম তারিখ থেকে আপনি কি জিনিসটা পছন্দ, মানে কি জিনিসটা আপনি চাইছেন। আপনি রিলেশন সেক্টর চাইছেন, খারাপ আছে, আপনার ক্যারিয়ার সেক্টর, হেলথ সেক্টর, বা কি অসুবিধা, প্রপার্টি সমস্যা, অর্থ সম্পদ সঞ্চয় হচ্ছে না, এবং বিভিন্ন ধরনের বিষয় থাকে মানুষের। তো কি সমস্যার জন্য আমাকে ডেট অফ বার্থ পাঠিয়েছেন যদি একটু বলেন তাহলে ভালো হয়। সাধারণত আমি সবকিছু বলে দিই, প্রেডিকশন করে দিই যে এই এই সমস্যা আছে, এই এই ভালো আছে, এই সমস্যার সমাধান করতে হবে। তো উনি বললেন যে ব্যবসা ছিল খুব রমরমা ব্যবসা, এবং ডেট অফ বার্থে যেই পেশাটা হওয়া উচিত সেই ব্যক্তি সেই পেশাটাই করে। আমি জেনে নিয়েছিলাম উনি কি পেশায় যুক্ত আছেন, সেই পেশাটাতে উনি যুক্ত আছেন, এবং খুব সুন্দর রমরমা বিজনেস ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, এখন এখন অবস্থা খুবই খারাপ, কিন্তু লোনে চলে গেছে। আমি চিন্তা করলাম চার্ট ঠিক আছে, নাম ঠিক আছে, সমস্ত কিছু আমি যখন দেখলাম সবই ঠিক আছে। তো হঠাৎ করে আমার একটা জিনিস মনে হলো যে না, একটা ফিল্টার আছে, মানে একটা বিষয় আছে। যদি আপনারা কোর্স করেন তখন আমি খোলাখুলি ভাবে বলবো এই কেস স্টাডিটা খুব সুন্দর একটা কেস স্টাডি। সেই জিনিসটা আমি হঠাৎ করে মনে পড়লো যে না, এই জিনিসটা আমি চেক করে দেখি। যখন চেক করে দেখলাম যে তার একটা জায়গায় সমস্যা আছে, তখন আমি চিন্তা করলাম এই সমস্যাটা তো উনার বয়স হলো ধরুন 45-50 বছর হয়ে গেছে, 45-50-এর মধ্যে। তো এতদিন ওনার কি করে ডেভেলপমেন্ট হলো, আর এখন আস্তে আস্তে কি করে উনি লোনের দিকে যাচ্ছে। একই ব্যক্তি, সমস্ত কিছু একই, আমি কোনো চেঞ্জ করে দেইনি, কেউ কোনো জ্যোতিষীর কাছে যায়নি, তাহলে কি সমস্যা হলে এখন আস্তে আস্তে ব্যবসা খারাপ অবস্থা, তার মানে সে তার রিলেশন সেক্টর খারাপ হয়ে গেছে, সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। তখন আমি যখন এই জিনিসটা ভাবলাম, দেখছি যে এই জিনিসটা কি জন্য হতে পারে, তখন আমি যার কাছে শিখেছি তার একটা কথা মনে পড়লো। এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, খুব কম ব্যক্তির ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো যদি আপনারা আমার কাছে কোর্স করেন তখন আমি সমস্ত কিছু কেস স্টাডি ধরে ধরে দেখিয়ে দেবো যে এই ডেট অফ বার্থে এইভাবে, এইখানে এইভাবে জিনিসগুলো অবস্থান করলে এই 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 ব্যাপারগুলো হয়। আমি তখন দেখলাম ঠিক আছে, আপনি আমাকে বলুন। বিষয়টা ছিল আমিষ খাওয়ার ব্যাপার। দেখুন, আমি ভক্ত বলে আমি আপনাকে আমিষ খেতে বলছি না, বা নিরামিষ খেতে বলছি, ভাত খেতে বলছি, সেই বিষয়টা না। আমাদের এই শিক্ষাতেও এরকম আছে যে 10 জনের ভিতরে 2 ব্যক্তি আছে, হ্যাঁ, চার্টে দেখা যায় যে তাদের আমিষ টাচ করা নিষেধ। উনার সমস্যা হয়েছে, উনি আমিষ খেতেন। যে আমার সাথে যোগাযোগ করেছে তিনি কিন্তু ভক্ত। আমি হঠাৎ করে প্রশ্ন করে ফেলেছিলাম, আচ্ছা উনি কি আমিষ খায়? হ্যাঁ, এক আধটু খায়। না, এক আধটু খেলে তোমরা টাচ করলে অসুবিধা। তো মানে উনি ভক্ত না আর কি, উনার রিলেটিভ। তখন আমি বললাম, আমি একটু চিন্তা করলাম, তাহলে আমিষ তো আগে থেকেই খেত, এখনো খাচ্ছে, তাহলে এই বয়সে এসে কেন তার এরকম সমস্যাগুলো তৈরি হচ্ছে? এত সুন্দর চার্ট। তখন আমাদের এই চার্টে কিছু কিছু বিষয় আছে, সময়ের উপর ডিপেন্ড করে। তার বয়সে, এত বয়স থেকে সে এরকম ব্যবহার করবে, এত বয়স থেকে এত বয়স পর্যন্ত তার সাকসেস কাজ করবে। তো আমি চার্টে যে ফিল্টারটা দেখেছিলাম, সেই ফিল্টার দেখা যাচ্ছে তার 40 বছরের পর থেকে কিন্তু যেই ফেজে যাবে, সেই ফেজে কিন্তু তার এই আমিষ খাওয়াটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে। সবার ক্ষেত্রে আমিষ খাওয়াটা আমাদের জ্ঞান অনুসারে কিন্তু সমস্যার কারণ নয়। আধ্যাত্মিক ক্ষেত্রে অবশ্যই আমিষ খাওয়াটা দয়া নষ্ট হয়, সে দয়াটা নষ্ট না হয় নিজের জীবনে, সেজন্য আমরা আমিষ ত্যাগ করি, নিরামিষ আহার করি, মানে প্রসাদ গ্রহণ করি। তো সেখানে দেখা গেল তার জীবনে এরকম একটা মোড়ে চলে এসছে,
একদম টপে চলে গেছে, তার সহায় সম্পদ, ফেম, স্বাস্থ্য, রিলেশন সব টপে, সেখান থেকে নিচে চলে এসেছে। কেন? নিরামিষ খেত না, আমিষ খেত। তার অ্যাকচুয়ালি যদি ছোটবেলা থেকে যদি নিরামিষ খেত বা প্রসাদ গ্রহণ করত, সেক্ষেত্রে তার কিন্তু সমস্যাগুলো হতো না। সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, এটা 10 জনের ভিতরে 2 জনের ক্ষেত্রে হয়। তাহলে আমাদের এই শাস্ত্রেও কিন্তু নিরামিষ খাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। যারা নিরামিষ খায়, কণ্ঠিমালা ধারণ করে, তাদের কিন্তু কি হয়, তাদেরও কিছু রেমেডি হয়ে যায়, অটোমেটিক রেমেডি হয়ে যায়। তখন আমি বললাম যে দেখুন, যে প্রভু আপনার কি করতে হবে, আপনার এই জিনিসটা মানে আপনাকে নিরামিষ খেতে হবে। আপনি নিরামিষ খান, এতে করে কি হবে, আপনার যে সমস্যাগুলো আছে ধীরে 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 সমাধান হবে। আমি কিছু সাপোর্ট দিয়ে দেবো, কিছু আশীর্বাদ দিয়ে দেবো, সেইগুলোতে আপনি আবার আস্তে আস্তে ধীরে ধীরে আগে চলে যাবেন। তো দেখুন, খাদ্যাভ্যাস কি করে একটা মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে, আবার একটা মানুষের জীবনকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তো কোনো ভুল হলে ক্ষমা করবেন। থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।